হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের কক্সবাজার ট্যুরের তৃতীয় দিন। তো আজকে চলে আসলাম হিমছড়ি। তো হিমছড়ি পাহাড়ে উঠতে আমাদের প্রথমত টিকিট কাটতে হবে, এর জন্য চলে আসলাম টিকিট কাউন্টারে। তো টিকিট কাটা শেষ করে পাহাড়ে উঠবো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখে যাবেন সব। তো টিকিট কাটা শেষ, এখন উপরে যাব। তো আস্তে আস্তে হাঁটতে লাগলাম। তো হাঁটতে হাঁটতে আবার সিঁড়ির মধ্যে খেয়াল করতেছি অনেক ধরনের লেখা, শিক্ষামূলক লেখা, যা আমাদের নিত্য জীবনে কাজে লাগবে। যে লেখাগুলো যদি অনুসরণ করি তো কাজে লাগবে। তারপরে দেখা যাইতেছে এখানে একটা মনে হয় একটা কোম্পানি, মিনিস্টার কোম্পানি এটা স্পন্সর করছে, এই জন্য তাই সেই কোম্পানির নাম তো আছে। তাছাড়া অনেক ধরনের ভালো ভালো উক্তিও লেখা আছে। তো আমি উপরে যাইতেছিলাম, আমার সাথে আরও আমাদের ভাই আছে 5 জন, তারা উপরে আসছে। আমি একলাই আমার বাসা থেকে আসছি, তারা আমার রেখা চলে আসছিল, এই জন্য আমি একটু লেট হয়েছে তার আসতে। তারা উপরে লেট করতেছে আমার জন্য, আর আমি মাত্র টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমি তাদের কাছে যাইতেছি। তো ভিডিওটা দেখবেন, যদি দেখে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি মনে চাই তো পেজটা একটা ফলো দিয়ে রাখবেন। তো জানি না কেমন হয় ভয়েস, কথাবার্তা কেমন হয়, যদি কথাবার্তা ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা আমরা তো আর প্রকৃত ভিডিও এডিটর না, আর এমনভাবে গুছিয়ে কথা বলতে পারি না। জানেনই তো গ্রামের ছেলেপেলেরা কেমন হতে পারে, যে একটা গ্রাম থেকে গেলে তো অবশ্যই শহরের ছেলেদের মতো আর এরকমভাবে গুছিয়ে কথা বলা যায় না, আর আমরা এরকমভাবে বলতেও পারি না। হয়তো বা যেখানে যে কালচার, যদি আমরা ঢাকা শহর থাকতাম বা শহরের দিকে থাকতাম আমরা গুছিয়ে কথা বলতাম, কিন্তু গ্রামে বসবাস করলে যদি গুছিয়ে কথা বলতে পারি তাও বলা যায় না, কেননা সবাই তো আর এরকম মন মাইন্ড নাই। আমরা যদি একটু গুছিয়ে কথা বলি তারা হয়তো অন্য মাইন্ডে নিবে। গ্রামের মানুষ তো কেমন তা আপনারা জানেনই। তো দেখতে পাচ্ছেন যে আমি উপরে আসছি, আমি কিন্তু একদম হাঁপিয়ে যাইতেছি, অনেক মানে কষ্ট হইতেছে, অনেক উচ্চতা হাঁটতে হাঁটতে একদম কষ্ট হইতেছে। তো উপরে যাইতেছি আর তাদেরকে দেখতেছি, দেখে আমার একটু মানে অন্যরকম লাগতেছে। ভিডিও করতেছি যেহেতু, ওরা আমার দিকে তাকায় আছে, আমার বাইরে, আমি তাদেরকে দেখছি, এই জন্য একটু হাসতেছি। তারা কি ভাবতেছে আমার পিছনে আমার এই যে একজন আছে, সে আমার মানে রিসিভ করে নিচে থেকে আনতে গেছিলো। তো এই হাঁটতে হাঁটতে উপরে চলে আসছি, একদম উপরে কর্নারে। তারপরে মনে করেন তারা আমার জন্য মানে আমি তো সকালে নাস্তা করে আসি নাই, তারা আমার জন্য নাস্তার এখানে মানে রাখছে, তারা নাস্তা করে নিছে আমার জন্য রাইখা দিছে, আমি যাইয়া খামো আর কি। তো এই বললে আর কি মানে উপরে আসলাম, তাদের কাছাকাছি আসলাম। তো তারা এখানে বসে আড্ডা দিতেছে, আমার বলছে যে তুই এমন জায়গায় আস, আমরা এমন জায়গায় আসছি, তুই এখানে আসলে আমরা আর পাবি। তো আমি আর তাদেরকে খুঁজতেছি, তারা আমার দেখছে কিন্তু আমি তাদেরকে দেখি নাই। তারা আমার বলতেছে তুই এই জায়গায় আসো, তুই এরকম লোকেশন দিতেছে। তো আমি উপরে গেলাম। যাইতে যাইতে মানে আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই। তো যেহেতু কক্সবাজার আসছি, আর কোনো দিন আসতে পারি না তাও তো জানি না, তো আসছি যেহেতু একটা ভিডিও বানাই। আমার একটা পেজ আছে, পেজে ছাড় মনে হয় আপলোড দিই মনে। তো মানে মানে পেজটাও হয়তো নতুন, কেননা পেজে কোনো ভিডিও ছাড়ি নাই বা কথাবার্তা গুছিয়ে বলতে পারি না, এরকম ভিডিও করতে পারি না। আর গ্রাম অঞ্চলে ভিডিও করতে গেলে তো বুঝেনি কীরকম মাইন্ডে মানুষকে নিয়ে। তো এই বলতে বলতে আমি উপরে চলে আসলাম, তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেলো। তো হিমছড়ি পাহাড়ের উপর থেকে দেখেন সমুদ্র সৈকতটা কেমন দেখা যায়, একদম উপরে আছি আমরা এখন হিমছড়িতে। এই যে একটা লেখা দেখতে পাচ্ছেন যে আমরা এখন হিমছড়িতে। তো এটার উপর থেকে আমি ভিডিওটা করতেছিলাম। এখানে যেখানে আছি আমি এখানে আসা নিষেধ, তারপরে তো আমি এখানে আসলাম, কেননা এখানে আসতে মানে নিষেধ, কারণ এখানে একদম পাহাড়ের এক কোণারে, এখানে দাঁড়ানো যায় না। হয়তো একটু দূর থেকে ভিডিও করা যায়, কিন্তু আমি এখানে দাঁড়ায় যেহেতু আমি ভিডিও করতে আসছি তাই আমি ভিডিওটা করলাম। দেখেন আপনারা সাগরের ঢেউগুলো কত সুন্দর। আমি একদম পাহাড়ের উপরে, একদম একদম এর উপরে, মানে আর কোনো জায়গা নাই যেখানে আমি আছি। এখান থেকে মানুষের সাগরের যে মুগ্ধকর পরিবেশটা মানে উপভোগ করে, আমি সেই জায়গায় বসেছিলাম, বসে বসে ভিডিও করতেছিলাম। আর নিচের দিক দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, ওই যে নিচের দিক দিয়ে যে গাড়ি ঘোড়া চলতেছে, ওইটা হচ্ছে কলাতলি থেকে হিমছড়ি আসতে হয়। আর সামনের দিকে যাইতেছে এটা হচ্ছে হিমছড়ি যাইতে হয়, এই ইনানি ব্রিজ যাইতে হয়, সামনে যে যেই পয়েন্টগুলো আছে ওই দিকে যাইতে হয়। তো আমি এই রাস্তা দিয়ে আসছি। আর ওই যে দেখতে পাচ্ছি যে নিজের পিছনে পাহাড়, এটার মাঝখানে হয়তো একটা অনেক বড় একটা মানে নদীর মতো, আর এটা হচ্ছে একটা আশ্রয় কেন্দ্র মতো মনে করেন, যে এখানে আসে মানুষে মানে যাতে এখানে বসে মানে করতে পারে। তো দেখতে পাচ্ছেন আমিও আবার পিছনের ক্যামেরা দিয়ে, সামনের ক্যামেরা দিয়ে আমি আবার আমাকে সহকারে দেখাইতে চাচ্ছি যে সাগরের ভিউটা কেমন। তো রোদ অনেক প্রচুর ছিল, তো মনে করেন
আমার অন্যরকম দেখাইতেছিল। এই যে এখন একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, এটা হয়তো আমার জানা সত্ত্বেও যতটুকু এখানে শুনছি এটা হচ্ছে একটা কৃত্রিম ঝর্ণা হিমছড়ি পাহাড়ে। এটা আসলে কোনো ঝর্ণা নয়, এটা মানুষের তৈরি একটা ঝর্ণা যেখানে প্রতিনিয়ত পানি পড়ে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর পেজটাই নতুন হলে একটু ফলো দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।